প্রকৃতি যখন তার সৌন্দর্যকে সাধারণ মানুষের চোখ থেকে লুকিয়ে রাখতে চায় তখন সে সৃষ্টি করে এক একটি গহীন অরণ্য, আর সেই অরণ্যের একদম হৃৎপিণ্ডে সাজিয়ে রাখে তার সবচেয়ে সেরা রহস্যটা। আজ আমরা আছি বান্দরবানের সেই গহীনে, যেখানে না আছে কোলাহল, না আছে নেটওয়ার্ক, আছে শুধু প্রকৃতির সাথে এক মহাকাব্যিক লড়াই। আজ আমরা সন্ধান করছি বান্দরবানের এক গহীন অফবিট সৌন্দর্যের রয়নদোগ ঝর্ণা। প্রচলিত ট্যুরিস্ট স্পটগুলোর মতো এখানে কোনো সহজ রাস্তা নেই। পিচ্ছিল জঙ্গল, খাড়া পাহাড় আর হাঁটু পানি পার হয়ে প্রতিটা পদক্ষেপে আমাদের পরীক্ষা নিচ্ছে এই দুর্গম ট্রেল। কিন্তু মনের ভেতরে একটাই টান, ঝর্ণাটা দেখতেই হবে। এখানে পৌঁছাতে হলে প্রকৃতির সাথে চুক্তি করতে হয়, নিজের শারীরিক কষ্ট আর মানসিক শক্তির। চলুন আজ হারিয়ে যাই বান্দরবানের এক অজানা গহীনে। রোয়ান্দোগ ঝর্ণায় যেতে হলে আপনাকে আগে পৌঁছাতে হবে বান্দরবানের গহীনে ছাওদং পাড়ায়, কারণ ছাওদং পাড়াকে বলা হয় রোয়ান্দোগ ঝর্ণা এবং সয়ঙ্গং ঝর্ণার বেস ক্যাম্প। আমি আমার গত পর্বের ভ্লগে দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে ছাওদং পাড়া যাবেন। যারা দেখেন নাই তাদের জন্য গত পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে চলুন এবার ছাওদং পাড়া থেকে শুরু করি রোয়ান্দোগ ঝর্ণার পথে আমাদের আসল অভিযান। A few moments later. ছাংওয়াং পাড়া, যা সঙ্গং ঝর্ণা এবং রয়নাদোগ ঝর্ণার বেস ক্যাম্প। ছাং ও ডং একটি মারমা নাম, বাংলায় যার অর্থ হাতি দর্শনের পাহাড়। বহু আগে এই পাহাড়ে হাতির বেশ বিচরণ ছিল বলেই এই পাড়ার এমন নামকরণ। মারমা শব্দ ছাং অর্থ হাতি আর ও অর্থ দেখা বা দর্শন। তবে মাঝে মাঝে স্থানীয় মারমাবাসীদের মুখে ছাং এর পরিবর্তে ছাও উচ্চারণ পরিলক্ষিত হয়। অনেকে তং বলে, আবার অনেকে বলে ডং। মারমা শব্দ তং এর বাংলায় অর্থ পাহাড়। কালে কালে মুখে মুখে তং উচ্চারণ হয়ে গেছে ডং। মারমা ভাষার অর্থের বিচারে এর সঠিক নাম ছাং ও তং। A few minutes later. তাহলে চলুন এবার ছাওদং পাড়া থেকে শুরু করি রোয়ান্দোগ ঝর্ণার পথে আমাদের আসল অভিযান। A few moments later. A few minutes later. উফ মাই গড, দেখুন একবার, প্রায় 3 ঘন্টা ট্রেকিংয়ের পর অবশেষে প্রকৃতির এই বিস্ময়কর শিল্পকর্ম আমাদের সামনে উন্মোচিত হল। উঁচু পাহাড়ের বুক চিরে 100 ফুট ওপর থেকে প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়ছে ধবধবে সাদা পানির তোড়। বাতাসের সাথে সাথে জলকণাগুলো যখন গা ছুঁয়ে যাচ্ছে, মনে হচ্ছে প্রকৃতির সবটুকু বিশুদ্ধতা যেন গায়ে মেখে নিচ্ছি। এই রয়নদোগ ঝর্ণার বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে। এতক্ষণে সব কষ্ট, পায়ের ব্যথা, এত পথ হাঁটা,
এই একটা মুহূর্তের দেখার কাছে যেন একদম নগণ্য। প্রকৃতির রূপ হয়তো একেই বলে। স্থানীয় খিয়াং বা মারমা ভাষায় রোয়ান্দক শব্দের অর্থ কান বড় দেবতা, যদিও তা আদিবাসীদের মিথ থেকে এই নামের উৎপত্তি। খিয়াং স্থানীয় পাহাড়ি উপজাতিদের ভাষায় রয়ন বা রোয়ান শব্দের অর্থ কান এবং দক বা দেখশক শব্দের অর্থ দেবী দেবতা বা বড় দেবতা। ফলে রয়ন্দক শব্দটির শাব্দিক রূপ দাঁড়ায় কান বড় দেবতা। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বিশ্বাস মতে এই দুর্গম পাহাড়ি ঝর্ণা ও তার আশেপাশের অরণ্য এক বিশেষ দেবতার বাসস্থান বা আধ্যাত্মিক স্থান। ঝর্ণাটির গঠন ও পানির বিকট শব্দ বা আশপাশের পাথর পাহাড়ের আকৃতির সাথে যুক্ত লোককথা থেকেই স্থানীয়রা একে কান বড় দেবতার ঝর্ণা হিসেবে আখ্যায়িত করে আসছেন। বান্দরবানের অরণ্য আমাদের নিঃশব্দে এত কিছু উপহার দেয়, কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিই? এই রয়েন্দক ঝর্ণা এখনও এতটা সুন্দর কারণ মানুষের ময়লা আবর্জনা এখানে পৌঁছায়নি। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, যখনই এমন কোনো দুর্গম জায়গায় আসবেন, নিজের আনা প্লাস্টিক বা বোতলগুলো দয়া করে পাহাড়ে ফেলে আসবেন না। প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে বান্দরবানের অন্য কোনো গহীন গন্তব্যে, অন্য কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ট্র্যাভেল করুন।